এদিকে টানা বৃষ্টি এবং পাহাড়ি ঢল সিলেট নগরবাসীর ঈদ উদযাপন করেছে বেশ সাদামাটা। পানিতে বেশ কয়েকটি এলাকা ডুবে যাওয়ায় ঈদের জামাত হয়নি অনেক স্থানে। এছাড়া অনবরত বৃষ্টির কারণে কোরবানি দিতেও মানুষকে পড়তে হচ্ছে ভোগান্তিতে। সাকিব আহমেদ মিঠুর তথ্য ও তারেক আহমেদের ছবিতে প্রতিবেদন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বেশিরভাগ ঈদগাহে ঈদুল আজহার জামাত না হওয়ায় স্থানীয় মসজিদগুলোতে নামাজ আদায় করেন মুসল্লিরা। এমনকি নগরীর শাহী ঈদগাহে প্রতি বছর 1.5 থেকে 2 লাখ মুসল্লির সমাগম ঘটলেও এবার বৃষ্টিতে নামাজ পড়েন কয়েকশো মুসল্লি। বৃষ্টির মধ্যে নামাজ আদায় করছে, আলহামদুলিল্লাহ অনেক আনন্দ লাগছে। থইতে করছে পানি, এর মধ্যে শাহী ঈদগাহের মধ্যে নামাজ আদায় করে নিজেকে একজন মুসলিম হিসাবে আমি গর্ববোধ করতেছি। আমরা আল্লাহকে শুকরিয়া আদায় করতেছি যে আজকে এই যে বৈরা আবহাওয়ার মধ্যে শাহী ঈদগাহের মতো ময়দানে নামাজ আদায় করতে পারছি, এই জন্য আল্লাহর কাছে শুকরিয়া। এদিকে বৃষ্টির কারণে পশু কোরবানি দিতেও বিপাকে পড়েন অনেকে। শুষ্ক সিজনে একটু সুবিধা হয় ভালো, বাট বৃষ্টির মধ্যে ভিজে আমরা কোরবানি দিতেছি, হ্যাঁ এটা আমরা উপভোগ করতেছি, প্লাস একটু কষ্ট হইতেছে। 1 মাসের উপরে বৃষ্টি হচ্ছে, খুবই ভয়াবহ একটা অবস্থা। জানি না আর কয়দিন বৃষ্টি থাকবে, বাট আশা করছি যে স্বাভাবিক আবহাওয়ায় ফিরে আসুক। টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে সিলেট নগরীর নিচু এলাকা পানিতে নিমজ্জিত। বিশেষ করে শাহজালাল উপশহর পুরোটাই পানির নিচে। এসব এলাকায় জলাবদ্ধতা দেখা দেয়া ঈদের দিনেও বাসাবাড়ি ছাড়ছেন অনেকে। বাসা থেকেও বাড়িতে পারেন না, মনে করেন গরবন্দি আছেন সবাই। আর পানি বাসার ভিতরে পানি আছে, নিস্তারাত মনে করেন আটু পানির উপরে। কারণ গরু তো কুরবানি দেওয়া যান না আজকে, ও এর লাগে গরু কিনতে না ওরাই আজকে হাওয়া ভাড়া অন্য রাখা আর আত্মীয়র বাসা তবে সিটি মেয়র জানান ক্ষতিগ্রস্ত মানুষদের সহায়তা দেওয়ার কাজ চলছে। আগামী 6টার ভিতরে মর্নিংয়ে যেটা আমি বলেছি, এখন পর্যন্ত আমরা এই প্রস্তুতি আছে। যদি বড় ধরনের কোনো আল্লাহ তাআলার পক্ষ থেকে যদি বেশি আপনার কন্টিনিউ বৃষ্টি থাকে, তারপরে যদি রাস্তাঘাট ডুবে যায়, হেঁটে হলো তো আমরা এটা আশা করি না। পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ জানায় ঈদের দিন সকাল 9টা পর্যন্ত সিলেটে সুরমার পানি কানাইঘাট পয়েন্টে বিপদসীমার 72 সেন্টিমিটার, কুশিয়ারার পানি ফেঞ্চুগঞ্জ পয়েন্টে বিপদসীমার 65 সেন্টিমিটার ও সারি নদীর পানি সারিঘাট পয়েন্টে বিপদসীমার 19 সেন্টিমিটার উপর দিয়ে বইছে। শারমিন স্বপ্না, 71।